হ্যালো এভরিওয়ান, গেট রেডি উইথ মি। আজকে অনেক সুন্দর করে সেজেছি, তাও আবার আমার মায়ের সিম্পল এবং অনেক সুন্দর একটা শাড়ি পরে। তো প্রথমে আমি আমার কালেকশন থেকে আমার খুব প্রিয় একটা জুয়েলারি পরে নিলাম। অন্য সব জুয়েলারি থেকে এই জুয়েলারিটা আমার কাছে খুব বেশি পছন্দের। প্রত্যেক মেয়েদেরই তার মায়ের শাড়ির প্রতি আলাদাই একটা লোভ থাকে। সেম আমারও আমার মায়ের শাড়ির প্রতি খুব বেশি একটা লোভ। আর এই শাড়িটা পরার জন্য আমি অধীর আগ্রহ, আমি খালি সুযোগ খুঁজছিলাম কোন দিন এই শাড়িটা পরবো বলে। আজকের দিনটাও মেঘাচ্ছন্ন ছিল, তাই আমরা কাজিনরা ঠিক করলাম বাইরে ঘুরতে যাব। তো ফেসটা ভালোভাবে ক্লিন করার পর টোনার আর তারপর ময়শ্চারাইজার দিয়ে ভালোভাবে বেস মেকআপটা শুরু করলাম। যদিও আমি খুব ভালো একটা মেকআপ পারি না, ভুল ত্রুটি তো হই, তারপর মোটামুটি চলে আর কি। ময়শ্চারাইজারটা দেওয়ার পর এখন আমি আমার শেডের একটা ফাউন্ডেশন পুরোটা মুখে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশন ব্লেন্ড করা শেষ। এখন আমি আমার চোখের উপর ডার্ক সার্কেলটা হাইড করার জন্য একটা কনসিলার ব্যবহার করছি। কনসিলারটা একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর চোখে আর পুরোটা ফেসের মধ্যে আমি লুজ পাউডার দিয়ে একটু সেট করে নিচ্ছি। আমি হলাম গরিবের মেকআপ আর্টিস্ট, শুধু আমার নিজের ক্ষেত্রে, অন্য কারোর ক্ষেত্রে না। কোনো রকম আমি আমার ঠেকার কাজ চলে যায়, আমি যতটুকু মেকআপ পারি আর কি। এখন সবচাইতে হার্ড একটা পার্ট আই লুক ক্রিয়েট করা, যেটা খুবই কঠিন, খুবই কষ্টকর একটা কাজ। আই লুক ক্রিয়েট করার জন্য আমি সবসময় এই শ্যাডো প্যালেটটাই ব্যবহার করি। এইটা হলো আমার একটা কাজিন, সেও তার সাজগোজ নিয়ে ব্যস্ত। তো আই লুক ক্রিয়েট করা যাক। তো এইখানে এই প্যালেটের মধ্যে প্রায় 7টার মতো কালার আছে, কিন্তু সব কালার তো আমি সবসময় ব্যবহার করিও না, করতে পারিও না, তাই একটা কমন শেডে আমি সবসময় ইউজ করি। তো আমি আমার শাড়ির কালার সাথে কিছুটা ম্যাচ করে একটা রেডিশ ব্রাউন কালার দিয়ে প্রথম বেসটা ক্রিয়েট করলাম। আসলে আমি যখন আই লুক ক্রিয়েট করি তখন একটা শেডের উপর না, আমি অনেকগুলো শেড একসাথে কম্বিনেশন করে তারপরে একটা আই লুক ক্রিয়েট করি। আমি জানি না আদৌ কতটুকু ভালো হয়েছে, অবশ্যই বলবেন আই লুকটা আপনাদের ভালো লেগেছে কিনা। আই শ্যাডোটা একটু গ্লো করার জন্য আমি আমার একটা শিমার অ্যান্ড গ্লো প্যালেট থেকে এই গ্লোই একটা শ্যাডো আমার আই শ্যাডোর উপর ব্যবহার করেছি। তো এখন আমি একটা ব্লাশ এবং হাইলাইটার প্যালেট থেকে আমার চোখটাকে একটু হাইলাইট করে দিই। এত সাজগুজ করে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু সাথেই থাকতে হবে। তো এখন ব্লাশ প্যালেট থেকে 2টা শেড ব্যবহার করে আমার গালটাকে একটু পিঙ্কি পিঙ্কি করে দিলাম। এখন আইলাইনার লাগানোর পালা। আর আই থিঙ্ক এই সমস্যাটা প্রায় মেয়েদের ভুগতে হয়, যে কোনো সময়ই 2টা চোখের আইলাইনার এক হই না। তো যাই হোক, ক্যামেরার সামনে আমি ব্যর্থ, তাই 1 মিনিট আসতেছি। টাটা, শেষ। এখন আরেকটা বাকি, 1 মিনিট, এইটাও শেষ। অনেক কষ্ট করে আইলাইনারটা দিছে। আমার আইলাইনার তো ভালোই লাগে না, তার উপর এত সময় লাগে, আর কোনো সময় আমার তো মিল হয়ই না। তো এখন আমার সবচেয়ে প্রিয় পার্ট কাজল। এখন চোখ পড়তে কাজল দেব। তো আমার মেকআপ মোটামুটি ডান। একটা কালো টিপ পরে নিই, টিপ ছাড়া তো আসল সৌন্দর্যই ফুটে ওঠে না, তাই না? এই হলো আমার আরেক ঠঙ্গি, আমার কাজিন আর আমার পাগল ভাই। এই হলো আমার এলোমেলো শুষ্ক চুল। এইটারে তো আর কি করবো, আর কিছুই না, একটা সাইডে ফেলাই রাখবো, আর কিছু না। চুল নিয়ে আরে ভাই, আমি এত বিপদে পড়ি, আমি কিছুই পারি না। আমি কোনো হেয়ার স্টাইলই পারি না। একটা পারি যে সাইড করে ফেলাই রাখি, এটাই আমার জন্য যথেষ্ট। আচ্ছা, আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? সব তো দিলাম, কিন্তু লিপস্টিক দিতেই তো ভুলে গিয়েছি। তো একটা ডার্ক চকলেট কালার লিপ লাইনার দিয়ে আমার ঠোঁটটাকে প্রথমে আর্ট করছি।
তো লিপ লাইনার দিয়ে সুন্দরভাবে ঠোঁটটা আর্ট করার পর তার মধ্যে তারা খুবই হালকা একটা কালার, চকলেট কালার একটা লিপস্টিক ব্যবহার করছি। তো আমার লিপস্টিক দেওয়া ডান। এখন আমি সবসময় যে ছোট একটা হ্যাক ব্যবহার করি ওইটাই ঠোঁটের উপর অ্যাপ্লাই করছি আর কি। শেষ। এখন শাড়ির সাথে ম্যাচ করে লাল এবং কালো চুড়ি নিয়েছি, রেশমি চুড়ি, যেটা ছাড়া একদম চলবে না। এই তো আজকের জন্য আমার মেকআপটা। তো সবার কাছে আজকে এই লুকটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। প্লাস আই লুকটাও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদিও আমি তেমন ভালো পাই না, এত সাজগোজ করে কোথায় যাচ্ছি এবং কি করেছি সবকিছু থাকবে নেক্সট ব্লগে। ততক্ষণ সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।